সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লব্ধির সামুদ্রিক সূত্র। তো লব্ধির সামুদ্রিক সূত্র এখানে আমি জাস্ট আজকে ডিরিভেশনটা দেখবো, নেক্সট দিন এ রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখবো। লব্ধির সামুদ্রিক সূত্র অনুযায়ী যদি কোনো সামুদ্রিকের একই বিন্দু হতে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, সেটা কি যে কোনো সামুদ্রিকের একটা বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, অঙ্কিত সন্নিহিত বাহু, এখান থেকে সন্নিহিত বাহু এর একটা, আর হচ্ছে এর একটা, অঙ্কিত সন্নিহিত বাহু দুটি এটা কোনো কোনোর ওপর একই সময় ক্রিয়াদ্বন্দ্ব ভেক্টর, মানে হচ্ছে এই কোনো একটা পয়েন্ট থেকে একই সময়ে কোনো কোনোর ওপর ক্রিয়াদ্বন্দ্ব দুটি ভেক্টর হয়, যেমন ও এ বরাবর একটা ভেক্টর আর ও সি বরাবর একটা ভেক্টর, এবং একই পয়েন্টে এবং একই সময়, তাহলে এই যে এই দুই বাহু নিয়ে, মানে এই দুই বাহু নিয়ে বা এই দুই সীমান্ত বাহু নিয়ে যে সামুদ্রিকটা হবে, সেই সামুদ্রিকের কর্ণটাই হবে এই দুই ভেক্টরের লব্ধি। লব্ধি বলতে কি? লব্ধি বলতে বোঝানো হয়, যেমন যদি বলি যে এখানে একটা ব্যক্তি আছে, এক ব্যক্তিকে এদিকে একটা বল দিয়ে টানা হলো, এদিকে একটা বল দিয়ে টানা হলো, তাহলে ব্যক্তিটা কোন দিকে যাবে? তাহলে ব্যক্তিটা হচ্ছে এই বরাবর যাবে, মানে হচ্ছে লব্ধি ফলাফল, মানে হচ্ছে ভেক্টর যোগ। লব্ধি মানে কিন্তু ভেক্টর যোগ। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে, লেখা যাবে এখানে যে ও বি ভেক্টর, এটাকে আমি আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে এই যে ও এ ভেক্টর প্লাস হচ্ছে ও সি ভেক্টর। তাহলে এটাই হচ্ছে লব্ধির সামুদ্রিক সূত্র। তাহলে এখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে দেখব যে এই যে লব্ধি দেওয়া থাকবে এরকম যে একটা 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 ভেক্টর হচ্ছে পি, একটা ভেক্টর হচ্ছে কিউ, দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। তাহলে এদের লব্ধি আর এর মান কত হবে? এই লব্ধিটা আরটা ধরলাম যে আরটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করছে, কারণ এখানে যে সামান্তরিকটা আছে সেই সামান্তরিকের কর্ণ বরাবরই লব্ধিটা ক্রিয়া করবে। এই যে লব্ধির মানটা পেয়ে গেলাম, ফর্মুলা দিয়ে বের করবো আমরা। আর এখানে এই যে লব্ধিটা নিচে যে পি আছে, এই পি এর সাথে যে কোণ তৈরি করে সেই থিটার মান কত, এই দুটো হচ্ছে আমরা ডিরিভেশন দেখবো আজকে। তারপরে এই রিলেটেড অনেকগুলো ম্যাথ নেক্সট লেকচারে দেখবো। তাহলে আপাতত লব্ধি বলতে যেটা আমি এখানে এক্সাম্পল হিসাবে যদি বলি যে পি ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j এবং কিউ ভেক্টর ইকুয়াল টু 9i প্লাস 4j দিয়ে বললাম যে এই দুটো ভেক্টর কোন একটা সামুদ্রিকের বিন্দু থেকে দুইটা যে সন্নিহিত বাহু যায় সেই সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করছে এবং একই সময় ক্রিয়া করছে। এখানে কিন্তু পয়েন্ট কিন্তু এই দুটো, যে একই বিন্দু থেকে হতে হবে এবং কোনোর ওপর একই সময় ক্রিয়া করতে হবে এবং সন্নিহিত বাহু বরাবর, দুইটা বাহু বরাবর। তাহলে এখানে যে এই সামুদ্রিকে যে কর্ণটা হবে, সেই কর্ণের দৈর্ঘ্যটাই হবে লব্ধির মান, এবং লব্ধির দিক কি হবে? লব্ধির দিক হবে এই কর্ণের দৈর্ঘ্য, এই নিচে যে পি এর সাথে থিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লব্ধির দিক, কারণ লব্ধি একটা ভেক্টর, অবশ্যই লব্ধি একটা ভেক্টর এবং ভেক্টরের কি থাকে? মানও থাকবে এবং দিকও থাকবে, মান দিক দুটো উল্লেখ করতে। এখন যদি বলি যে পি ও কিউ ভেক্টর একটা সামুদ্রিক কোনো একটা পয়েন্ট থেকে একই সময়ে দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করছে, তাহলে এদের লব্ধির মান কত? তাহলে আমরা জানি লব্ধি ইকুয়াল টু অবশ্যই পি প্লাস কিউ এর যে ভেক্টর যোগ সেটা হবে। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কি হবে? 11i প্লাস হচ্ছে 7j। তাহলে আমরা লব্ধির ভেক্টরটা পেয়ে গেলাম। এখন লব্ধির যদি মান চাই, তাহলে লব্ধির মান ইকুয়াল টু কি হবে? রুট ওভার 11 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এটাই যে মানটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এমনিতেই ভেক্টর আকারে লব্ধির মানটা পেয়ে গেলাম। আমরা এরপরে দেখব যে জ্যামিতিকভাবে কীভাবে এই লব্ধির মানটা এবং লব্ধির দিকটা বের করা যায়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে সামুদ্রিক সূত্র অনুযায়ী আমি আগে চিত্র রেখে নিই। দুইটি ভেক্টর আছে পি এবং কিউ, এবং আপাতত এখানে জাস্ট মান দিয়ে উল্লেখ করছি। পি হচ্ছে মান, এবং মান বলতে কি এই লেন্থটুকু হচ্ছে, এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এই ভেক্টরের মান, এবং দিক হচ্ছে এই বরাবর, এবং কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ এবং এই দিক হচ্ছে এই বরাবর। তাহলে এই দুটো ভেক্টর যদি কোনো সামুদ্রিকের কোনো একটা পয়েন্ট থেকে যদি ক্রিয়া করে, এই পয়েন্ট থেকে ক্রিয়া করে একই সময়ে, তাহলে এই যে সামুদ্রিকটার
যে কর্ণটা হবে সেই কর্ণটা হবে লব্ধি, এবং ওই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে লব্ধির মান। তাহলে আমি এখানে চাচ্ছি যে এই আর এর মানটা আমি আগে বের করব। কিভাবে? শুধুমাত্র পি কিউ এবং পি কিউ এর মধ্যবর্তী যে কোণ আছে আলফা, এই আলফা দিয়ে লব্ধির মানটা বের করা যায়। আমি এখানে ভেক্টর আকারে প্রকাশ করব না, শুধুমাত্র পি এর মান, কিউ এর মান এবং আলফা মান দেওয়া থাকবে, তাহলে যেন আমরা লব্ধিটা বের করতে পারি। আর এটা করার জন্য কি করবো প্রথমত? তাহলে আমি যেটা চিন্তা করি, যেহেতু এটা একটা কিউ ভেক্টর, তাহলে আমি এটাকেও কিউ ভেক্টর বলতে পারি। কেন? কারণ এই একটা সামুদ্রিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এটা কিউ ভেক্টর হলে আমরা এটাকেও কিউ ভেক্টর বলতে পারবো। আচ্ছা, আবার আমরা দেখতে পাচ্ছি যে এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এবং এই যে পি যে বাহুটা আছে এই বাহুটা তাদের ছেদক। তাহলে যদি বলি যে এটাও হচ্ছে আলফা, এটাও হবে আলফা, অবশ্যই আলফা হবে, কারণ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে আলফা হবে। যদি বলি এরকম যদি এটা সমান্তরাল বাহু আছে, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। তাহলে আমি এত কিছু করছি কেন? এত কিছু এই জন্যই করছি যে আমরা লব্ধিটা বের করবো। তাহলে এটা হচ্ছে আলফা কোণ। আমি এখন যেটা করবো, আমার এই যে আরটা আছে এই আর এর মানটা আমি এইখান থেকে একটা সমকোণ ত্রিভুজ নেবো, মানে এখান থেকে জাস্ট একটা লম্ব টানবো, এখান থেকে একটা লম্ব টানবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি বলি যে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি পয়েন্ট যদি বলতাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আরেকটা, এটা যদি ডি পয়েন্ট, ডি না, এটা যদি ই পয়েন্ট বলি, তবে এই আর এর মানটা কিন্তু আমরা এই যে ফুল যে সমকোণী ত্রিভুজটা আছে, ত্রিভুজ ও ই সি, ত্রিভুজ ও সি যে সমকোণী ত্রিভুজ আছে সেখান থেকে বের করে হতে পারি। কারণ সমকোণী ত্রিভুজে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সমকোণ ত্রিভুজ আমরা বের করতে পারি। তাহলে সমকোণ ত্রিভুজ কি কি পাওয়া যাচ্ছে? এখানে সমকোণ ত্রিভুজ পাওয়া যাচ্ছে যে ও সি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এই ও ই সি সমকোণী ত্রিভুজে ও সি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস হচ্ছে ই সি স্কোয়ার, ও ই স্কোয়ার প্লাস হচ্ছে ই সি স্কোয়ার, বা ও সি মানে কি? ও সি মানে হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ও ই মানে কি? ও ই বলতে এই পুরো বাহুটা, এই পুরো বাহুটা আবার ও এ প্লাস হচ্ছে এ ই দ্বারা গঠিত, তাহলে ও এ প্লাস হচ্ছে এ ই দ্বারা গঠিত, তাহলে এটা স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। তাহলে আমরা এখান শুরু করি এখান থেকে। তাহলে ও এ মানে কি? ও এ মানে হচ্ছে পি, ও এ মানে হচ্ছে পি, আর এই হচ্ছে আমরা এখনো জানি না, তাহলে পি প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার। তাহলে আমরা একটু দেখি এখানে যে এখানে এই মানে কিন্তু এই কিউ এর আমরা ইতিমধ্যে জানি, ইতিমধ্যে আমরা এখানে এই আবার হচ্ছে যে আমরা ত্রিভুজ এ ই সি ত্রিভুজে, এই সি ত্রিভুজ বলতে যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজে একটা সমকোণ ত্রিভুজ অবশ্যই, এবং আলফা, এখানে কোন আছে আলফা আছে, তাহলে এখানে কিউ জান, আমার কিন্তু কিউ জানা, আমি কিন্তু পি কিউ আলফা জানি, কিউ জানি আমি এবং আলফাও জানি, তাহলে কিউ আলফা দিয়ে এ এইটা পাওয়া যায়। আমি এখানে লিখতে পারি যে এ ই যে মানটা সেটা হবে কিউ এর কস আলফা। কেন? কারণ আমরা এমনিতেই সমকোণী ত্রিভুজে জানি এখানে কস আলফা ইকুয়ালটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে কিউ ইকুয়ালটা হবে অবশ্যই, সরি এ ইকুয়ালটা হবে কিউ ইন্টু কস আলফা, তাহলে এ ইকুয়াল হলো কিউ ইন্টু কস আলফা। অথবা আমি যদি এটা বুঝতে না পারি সমকোণী ত্রিভুজ অবশ্যই, তাহলে এখানে লেখা যায় কস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার ভূমি বলতে এখানে এ ই, এখানে এখানে যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব, এটা তাহলে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এ ই এবং অতিভুজ ভূমি বাই হচ্ছে অতিভুজ, বা এখান থেকে লেখা যায় যে এ ইকুয়াল টু কিউ ইন্টু কস আলফা। একইভাবে এখানে ইসি যেটা এই মানটা আছে, আমি তো এই মান পেয়ে গেছি, ইসি যে মানটা আছে এই ইসি মানটাও আমরা হচ্ছে কিউ ইন আলফা থেকেও বের করতে পারি। এখানে লেখা যায়, তাহলে এখানে ত্রিভুজ এ সি ত্রিভুজেই লেখা যায় যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এখানে লেখা যাবে যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব মানে ইসি বা হচ্ছে সরি সাইন ত্রিভুজ এইসি ত্রিভুজে এখানে লেখা যায় যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে ইসি এবং অতিভুজ হচ্ছে এসি, তাহলে বা এখানে লেখা যায় যে ইসি ইকুয়াল টু এসি ইন্টু সাইন আলফা, আর এসি মানে কি? এসি মানে হচ্ছে কিউ ইন্টু
সাইন আলফা, কারণ এসি মানে হচ্ছে এসি যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কিউ। তাহলে এখান থেকে আমি যেটা পাইলাম যে এই করে লেখা যায় কিউ কস আলফা অ্যান্ড এসি করে লেখা যায় কিউ সাইন আলফা, এবং এই দুই মানটাই আমি হচ্ছে এই ইকুয়েশনে বসে ফেলবো। তাহলে এখান থেকে পাওয়া যায় যে পি প্লাস এই মানে কি, এই মানে হচ্ছে কিউ কস আলফা, আর এসি মানে হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে এখানে যদি আমি এটাকে ভাঙাই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2p কিউ কস আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা ইকুয়াল হচ্ছে, আমি সাজাই লিখি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলাম, এটা আর এটা মিলে কমন নিলাম, তাহলে কিউ স্কোয়ার কমন থাকলে সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে 2p কস আলফা। তাহলে এটা ইকুয়াল পাওয়া যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কস আলফা। তাহলে এখানে যে লব্ধির মানটা পাওয়া গেল সেটা হচ্ছে আর ইকুয়াল টু এটা। এটা আমাকে মুস্ত রাখতে হবে, মনে রাখতে হবে। লব্ধির মান পেয়ে গেলাম। এবার হচ্ছে এখানে যে থিটাটা আছে এই থিটাটা বের করা, কারণ আমার উদ্দেশ্য ছিল আর এন্ড থিটা বের করা। আর কি আর হচ্ছে লব্ধি, এবং থিটা কি, এই লব্ধির সাথে পি এর যে অন্তর্গত কোণ সেটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ইসি, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে ও ই, বা এখান থেকে লেখা যায় ট্যান থিটা ইকুয়াল টু ইসি মানে কি, ইসি মানে তো আমরা পেয়েছি এখান থেকে, ইসি মানে হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা ডিভাইড বাই ওই মানে কি, ওই মানে হচ্ছে পি প্লাস এই, পি প্লাস এই মানে কি, আবার এই মানে হচ্ছে কিউ কস আলফা, এটা মানে হচ্ছে কিউ কস আলফা। তাহলে এখান থেকে আমি যে লিখতে পারি সেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে এই হলো আমার দুইটা ফর্মুলা, এই দুই ফর্মুলাকে খুব ভালোভাবে মনে রাখা লাগবে। এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি কিউ, এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এই সেম জিনিসটাই পি কিউ আলফা থেকে আর থিটা কীভাবে বের করতে হয়, লব্ধি এবং লব্ধির দিক কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু ক্লিয়ারভাবে দেখি। তাহলে যদি বলা হয় এদিকে পি আছে, এদিকে কিউ আছে, এবং দুইটা হচ্ছে আলফা কোণে ক্রিয়া করছে, তাহলে এখানে লব্ধির মান আর কি হবে, অবশ্যই তাদের পি এ কিউ নিয়ে যে সামান্তরিকটা হবে সেই সামান্তরিক কোণ বরাবরই হবে লব্ধির মান, এবং দিকটা হবে এই থিটা। তাহলে এই আর ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা ইতিমধ্যে জেনে গেছি কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা হচ্ছে লব্ধির মান। থিটা মান হচ্ছে ট্যান ইনভার্স পি প্লাস কিউ কস আলফা, নিচে থাকবে আর উপরে থাকবে কিউ সাইন আলফা। তাহলে আমাদের কিন্তু এই দুটো ফর্মুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ফর্মুলায় লব্ধি বের করতে, লব্ধির দিক বের করতে এটা সবসময়ের জন্য ইউজ হবে। তাহলে পরবর্তী লেকচারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লব্ধি সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যার সমাধান দেখবো।